প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে বলতে চাচ্ছি, যে আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তো সবার আগে আপনি কি করবেন। তো সবার আগে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে অসুস্থ বাচ্চাগুলি আপনার সম্পূর্ণভাবে বেছে বেছে বা দেখে দেখে আপনার বাচ্চাগুলি অবশ্যই আলাদা করে নেবেন। যদি আপনার বাচ্চাগুলিকে আলাদা করে নেন, তো সেই ফলে আপনার লাভ হচ্ছে এই বাচ্চাটার থেকে সম্ভবত অন্য বাচ্চা, মানে সুস্থ বাচ্চার কাছে রোগ ছড়াইতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অসুস্থ বাচ্চাগুলি আপনি আলাদা করে নেবেন। যারা খামার করতেছেন নতুন, তো অবশ্যই তারা অবশ্যই বিষয়টা জেনে রাখবেন, বা জেনে রাখা সবচেয়ে ভালো। যদি আপনি অসুস্থ বাচ্চা আলাদা না করেন, তাহলে অবশ্যই সেই বাচ্চা থেকে সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অসুস্থ বাচ্চাগুলি অবশ্যই দেখে দেখে আপনারা আলাদা করে নেবেন। তো আমার এখানে কয়েকটা বাচ্চা আলাদা করে নেওয়া হয়েছে। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাই যে বাচ্চাগুলো আমি আলাদা করে রাখছি। তো আপনাদের বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, আপনার ফার্মে যদি রোগ হয় বা বাচ্চা আক্রান্ত হয়, তো অবশ্যই আপনারা বাচ্চা আলাদা করে নেন। যে কোনো রোগের ক্ষেত্রে আপনার বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, আপনার বাচ্চাগুলো অবশ্যই আলাদা করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন আমার কিছু বাচ্চা আলাদা করে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চা আলাদা করে রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা এভাবে আপনারা একটা আলাদা জায়গায় আপনার বাচ্চাগুলো আলাদা রেখে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার এই বাচ্চার যে রোগ, এই রোগটা অন্য বাচ্চার দিকে যাবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বাচ্চাগুলো আলাদা করে রাখার চেষ্টা করবেন বা রাখবেন। তো আসলে আপনারা যারা খামার করতে ইচ্ছুক বা খামার করতেছেন, যারা পুরাতন, তারা অবশ্যই বিষয়টা আপনারা জানেন যে বাচ্চা অসুস্থ হয়ে গেলে যে বাচ্চাটি রোগ বেশি অসুস্থ হয়ে যাবে, তো অবশ্যই তো আপনার বাচ্চা যেগুলি অসুস্থ হয়ে যাবে, তো অবশ্যই সেই বাচ্চাগুলিকে আপনারা আলাদা করে নেবেন। তো আমার এখানে গাউট রোগের লক্ষণ দেখা দিছে। তো সেক্ষেত্রে আসলে ওষুধ আনা হয়েছে, ওষুধ খাওয়ানো হইতেছে। তো আমি যে বিষয়টা আমি জানি বা বুঝি, তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমি আপনাদের মাঝে সঠিক তথ্য এবং সঠিক বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।